الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا قال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم كدار মুল্লাপাড়া কিরাতুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলে আমাদের সকলের মাথার তাজ জনাব পীর সাহেব হুজুর কিবলা খুলনা, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার জাকিরিন শাকিন আল্লাহ পাকের মুহিব্বিন বান্দাগণ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও তারিফ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আজকের মোল্লাপাড়া কিরাতুল কোরআন কওমি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে হালকা জিকিরে আসার তৌফিক দান করলেন, হায়াতে জিন্দা রাখলেন, সুস্থ রাখলেন, এজন্য শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই দুনিয়া কত ক্ষণস্থায়ী ভাইরা আমার, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমি আপনি মাহফিলে এসেছি, এখান থেকে বাড়িতে পৌঁছতে পারবো এই গ্যারান্টি আমার আপনার কারো হাতে নাই। কত মানুষ রাস্তায় ঢলে পড়ে মারা যায়, রিক্সায়, অটোয়, ভ্যান গাড়িতে, নৌকায়, বিভিন্নভাবে হাট বাজারে, দোকানে পাটে হঠাৎ করে সংবাদ আসে যুবক, বৃদ্ধ, শিশু, হঠাৎ তার সংবাদ কখন কিভাবে আসবে আমরা কেউ জানি না। দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, ক্ষীণ জীবন। আখিরাতের জীবন হলো চিরস্থায়ী, যে জীবন শুরু হবে কোনোদিন শেষ হবে না। এই ক্ষণস্থায়ী জীবনের সুখের জন্য, শান্তির জন্য আমি আপনি মাথার ঘাম পায়ে ফেলি, শরীরের রক্ত পানি করি, মৃত্যুর মুখোমুখি হই, তারপরেও আমি আপনি এই ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত জীবনে সুখী হতে চাই। ঠিক না বেশি জোরে বলে আর চিরস্থায়ী জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের সুখের জন্য, শান্তির জন্য, সেই জীবনের চিরস্থায়ী সুখ শান্তিকে আমরা বেমালুম ভুলে গেছি। আজকের মাহফিলে আমরা পরকালীন চিরস্থায়ী সুখের ঠিকানা কিভাবে পাবো, আজকের মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা অপেক্ষা করি। আমরা হয়তো বা একটা দিক নির্দেশনা এখান থেকে আমরা নিতে পারবো।
আল্লাহ যেন আমাদেরকে সে সঠিক পথে দিশা দান করে, সকলে বলে আমিন। তাই আমার একদিন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কাছে ফিরে গিয়ে আল্লাহর কাছে আমাদের সকলকে হিসাবের মুখোমুখি হতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন একদিন আসবে, আমার সামনে উপস্থিত হতে হবে, আমার সামনে হাজির হতে হবে, আমার সামনে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইকরা, বান্দা তুমি পাঠ করো, পড়ো, তুমি পাঠ করো কিতাবাকা, তোমার আমলনামা। ও বান্দা, তুমি তোমার আমলনামা আজকে তুমি নিজেই পাঠ করো, তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেওয়ার জন্য, আমার কাছে হিসাব দেওয়ার জন্য কারো কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, আমার কাছে হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি যথেষ্ট, ঠিক নেবে ঠিক জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একদিন খেয়াল রাখো, আমার সামনে তোমাকে মুখোমুখি হতে হবে, দাঁড়াইতে হবে, যেদিন আমি আল্লাহ এবং আমার বান্দা থাকবে, কেউ থাকবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এ বান্দা, একদিন আমার কাছে এসে হিসাব দিতে হবে, একদিন আমার কাছে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যারা ভয় করবে। ওয়াম্মা মান খাফা, আর যে ব্যক্তি ভয় করবে, যে ভয় করবে, খাফা ভয় করবে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় করে যারা আমল করবে, এই আল্লাহকে ভয় করার পর যারা নেক আমল করবে, কি কাজ করবে? নেক আমল। কোন নেক আমল? ওয়ান্নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসানিয়াতকে দূর করে ফেলবে, হাওয়াকে দূর করবে। যত নফসানিয়াত আছে, যত গুনার কাজ আছে, আমার মনে যা চায় তাই করি, যতগুলো গুনার কাজ, যতগুলো মাসিয়াত, সবগুলো আমি করি। আল্লাহ পাক বলেন, এই কথার দিকে খেয়াল করে, এই কথাকে ভয় করে যারা এই কথাকে আর খেয়াল করবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মাকামা, ভালো করে খেয়াল করবেন। আমরা বলছি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই মাকাম হলো দাঁড়ানোর স্থান। মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন, আল্লাহ পাক বলেন, তোর ওই দাঁড়ানোর স্থানকে নামাজের মুসল্লা হিসেবে তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দাঁড়ানোর স্থান, যারা দাঁড়িয়ে থাকবে, এরা কামা ইয়াকুমু, কামা, সে একজন দাঁড়িয়ে গেল, দাঁড়াইল আল্লাহ পাকের সামনে। বান্দা একা দাঁড়াবে আল্লাহ পাকের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ থাকবে না তখন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, এই ভয় করবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, নফসানিয়াতকে দূরীভূত করবে, নিজের নফসকে নিষেধ করবে, মন যা চায় তাই করবে না। আজকের মাহফিলে এসে আমাকে সাহেব মনসেব যেভাবে আমাকে আমল করতে বলে, আমাকে যেভাবে চলতে বলছে, আল্লাহর কোরআন নবীজির হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যেভাবে জীবন যাপন করতে বলছে, আমাদেরকে যেভাবে চলতে বলছে, ঠিক ওই দিক নির্দেশনা দিবে। আমি আপনি যদি ওইভাবে চলি,
আর নিজের নফসানিয়াতকে তৈরি করে নিজের মন অনুযায়ী না চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সরাসরি পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আমার হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চার স্তরে বিচার করবে, চারটি শ্রেণী হবে। এক নম্বর হিসাব হবে, এদের হিসাব এমন হবে এরা সরাসরি জান্নাতে যাবে। এর আমার কোনো হিসাব নাই, সরাসরি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের হিসাব নাই, এক শ্রেণীর হিসাব সরাসরি জান্নাতি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা আমল করবে, আমলে চলে, ঈমান আনবে। প্রথম নম্বর ঈমান আনবে, ঈমান আনার পর আমলে চলে করবে। আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কি আমরা কি ঈমানদার হতে রাজি আছি কিনা? জোরে বলে কে কি ঈমানদার হতে রাজি আছে? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান ভাইরা। ঈমানদার যারা হবে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওই ঈমানদারেরা, তোমাদের কাজ হলো এক নম্বর কাজ আমানু যকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করা, আল্লাহকে স্মরণ করা। যে রবের সামনে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে সব সময় ওই আল্লাহর কথা খেয়াল করা, ওই আল্লাহর নামের জিকির করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজের রব আমাকে একদিন আযাবের সামনে দাঁড়াইতে হবে, সেই রব আমার স্রষ্টা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সে সরাসরি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমি জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ছোট্ট বাক্য, কিন্তু অনেক 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 বেশি দাম, অনেক 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 বেশি ওজন। ঠিক না বেঠিক? অনেক বলতে সহজ, অনেক সহজ, তাড়াতাড়ি খুব দ্রুত বলা যায়, কিন্তু ওজন অনেক বেশি, ভাব গাম্ভীর্যতা অনেক বেশি। এই কালেমার রশি যারা গলায় লাগায় আর কোনদিন গুনার কাজ করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলে। এই কালেমার রশি যারা লাগায় তারা কোনদিন গুনার কাছেও যেতে পারে না। এরা আমার ভালো করে শুনবেন, সংক্ষেপে বলি। এই কালেমার রশি যারা লাগায়, আপনার বাড়িতে একটা গরু থাকে, অন্য মানুষের গরু কিনে নিয়ে আসলেন, ওই গরুর গলার মধ্যে রশি লাগাইলেন, বেঁধে রাখলেন। একদিন পর ছেড়ে যান, যার গরু তার দিকে রাস্তা ধরে, যেদিক থেকে নিয়ে আসলে ওই দিকে যেতে চায়, আবার টান দিনে এসে আবার রশি দিয়ে বাঁধতে হয়। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে বাঁধতে 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 ওই গরুটা নিজের ঘর ধরা হয়। এখন আর যেতে চায় না। এখন এই মনিবকে চেনে, মনিবের সঙ্গে তার পরিচয় হয়, মনিবের সঙ্গে তার ভালোবাসা পয়দা হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আমার রব আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ওই রবের কালেমার রশি যদি গলায় লাগাও, এতদিন গুনাহ করছি, নাফরমানি করছি, আল্লাহ পাকের হুকুম মানি নাই, নবীর তরিকা অনুযায়ী চলি নাই, ভাইরা আমার যেমন তেমন ভাবে, ভাইরা আমার যেভাবে ইচ্ছা মন যাভাবে চাইছে ওইভাবে আমি জীবন যাপন করছি। এখন তো আমি অমন করা আমি ছুটি না, আমার গলার মধ্যে রশি ছিল না, আমার গলার মধ্যে কালেমার রশি, তাওহীদের রশি, কালেমার রশি, ওই রবের লাগানোর রশি আমার গলায় লাগাইলাম। এখন আর আমি
ইচ্ছা করলে যেখানে যাইতে পারি না, যেখানে সেখানে ছুটতে পারি না, যেমন তেমন কাজ আমি করতে পারি না। আমার গলায় আমার রবের লাগানো রশি কালেমা লা ইলাহা, একটু জোরে বলি সব, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গলায় এখন কলেমার রশি, আমি যেমন তেমন ভাবে চলতে পারি না, এমন যেমন তেমন কাজ আমি করতে পারি না। আমার মাওলা আমাকে যেভাবে চালায়, আমার মাওলা আমাকে যেভাবে চলতে বলে, ঠিক সেইভাবে ছাড়া আমি আপনি চলতে পারবো না। দিলের ভিতর কার ভয়? ধরে বলেন কার ভয়? আরো ধরে বলেন কার ভয়? আর একবার বলেন কার ভয়? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। কেমন ভয়? এই ভয় আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে। আমার রব বলবে করো কিতাবাকা বান্দা, কেউ নাই তুমি আর আমি। কিতাবাকা, তুমি তোমার আমলনামা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য আর কারো কাছে যেতে হবে না, আর তোমার হিসাবের জন্য আর কারো কাছে যাব না। বান্দা তোমার হিসাব তুমি আমার কাছে পেশ করো। আর নিজের হাওয়াকে, কুপ্রবৃত্তিকে, মনের যত গুনার লাইন আছে, গুনার রাস্তা আছে, এই রাস্তাগুলো ত্যাগ করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ান্নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমাকে যে জান্নাত আমি ওয়াদা দেব, ওই জান্নাত হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত, আল্লাহর ওলির দরবারে সবাই আসে, দোয়া নেয়, সুলুকের বিভিন্ন রাস্তা, বিভিন্ন পদ্ধতি বাতায় নেয়। আল্লাহর ওলি বলে এভাবে বাবা, এভাবে চলো, এভাবে এভাবে আমল করো, এটা করো না, ওইটা করো না, এটা এভাবে করো। দিনের বেলা লাইন ধরে আল্লাহর ওলির কাছে আসে, আর সবক নেয়, দোয়া নেয়, পদ্ধতি নেয়, বিভিন্ন ভাবে আল্লাহর ওলির কাছে আসে। একদিনের ঘটনা, গভীর রাত, হযরত মুসা আলাইহিস সালামের জামানা, বনী ইসরাঈলদের সময়, ভাইরা আমার, গভীর রাত, হঠাৎ রাত ৩টার সময়, গভীর রাতে একজন মহিলা মানুষের কণ্ঠ ওই দরজার পাশে, বিশাল এক গহীন জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের দরজার সামনে একজন মহিলার কণ্ঠ শোনা যায়। মহিলা ডাক দেয়, কে আসো ঘরের ভিতরে? আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ ওলি বলে, এত গভীর রাত কোন মহিলা এত রাতে আসলো? এই গভীর রাত্রে আমার ঘরের সামনে ডাক দেয়, আমারে বাঁচাও। মহিলা ডাক দেয়, এই ঘরের ভিতরে কে আছেন? তাড়াতাড়ি আসেন। আমার 10-12 জন যুবক আমাকে ধরার জন্য, আমাকে হাইজ্যাক করার জন্য, আমার সতীত্ব নষ্ট করার জন্য, আমাকে ধরার জন্য ধাওয়া করছে। আমি প্রাণের ভয়ে, ইজ্জতের ভয়ে এই ঘরের সামনে এসে দাঁড়াইছি, আমারে তাড়াতাড়ি বাঁচান।
আল্লাহর ওলি ঘর দরজা খুলে দিলেন। মহিলা ভিতরে প্রবেশ করার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে গেল, এখন তার বক্তব্য পাল্টে গেল। মহিলা এখন বলে, আল্লাহ নবী, আপনার নামে অনেক শুনেছি, আপনার গল্প অনেক শুনেছি, আপনার কাছে এসে দেখা করব, আপনার কাছে এসে সাক্ষাৎ করবো, সুযোগটুকু পাই না। আজকে এই ঘরের ভিতরে আপনি এবং আমি, কেউ নাই, কেউ দেখবে না, কেউ দেখবে না। মহিলা নিজের শরীরের কাপড়গুলো আস্তে আস্তে খুলতে শুরু করলো। আল্লাহ আকাশের দিকে তাকায় আর মহিলাকে বলে, ও মহিলা, যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে ঘর থেকে তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। মহিলা একটা কথা শোনে না, মহিলা তার নিজ কর্মে ব্যস্ত। আল্লাহর ওলি ডাক দেয়, এ মহিলা, আল্লাহকে ভয় পাও, তাড়াতাড়ি তুমি এই ঘর থেকে বের হও। মহিলা যখন এই কথা শুনতে চায় না, আল্লাহর ওলি একটা ধমক দিলেন, জোরে একটা ধমক দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দি ওই জমিনে পুরে তাস করে জীবনটা ছেড়ে দিল। মহিলা মৃত্যুবরণ করলো। আল্লাহর ওলির মনের ভিতরে একটা ভয় জাগলো, আজ যদি রাত পোহা যায়, আগামীকাল সকালবেলা তাহলে লোকজন আসবে, আমি কি জবাব দেব? আজকে প্রশ্নবিদ্ধ হব, এই মহিলাকে কে মারলো, এই মহিলাকে কে খুন করলো। সকাল হওয়ার সাথে সাথে লোকজন আসে, আসলে ঠিক আসতে শুরু করলো আর বলে, এতদিন আপনাকে চিন্তা না ভাবে আজকে তো প্রমাণ হাতে নাতে পেলাম, আপনি কি কাজ করেছেন? মহিলার সতীত্ব নষ্ট করিয়া, মহিলার ইজ্জত নষ্ট করিয়া মহিলাকে আপনি হত্যা করেছেন। আপনার তো বাঁচার আর কোন রাস্তা নাই, আপনার ইজ্জত গেল, সম্মান গেল, সব কিছুই তো চলে গেল। আল্লাহর ওলি কিছুই বলে না, আকাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير الله أكبر الله أكبر। মহিলা মারা গেছে, এখন কি হবে? লোকজন দলে দলে আসে, আল্লাহ নবী এখন কি জবাব দিবেন? আল্লাহকে ডাকবে, আল্লাহ আপনি তো আমার অন্তরের খবর জানেন, আমি তো এই মহিলাকে হত্যা করি না, একটা শুধু ধমক দিয়েছে। আল্লাহ আপনার ভয়ে আপনি বলেছেন, ওয়াম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়ান নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ তরফ থেকে ওই আল্লাহর কাছে আসলো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ যারা ওলি হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যারা প্রকৃত বন্ধু হয়, আল্লাহ যারা ওলি হয়, ওদের ভয় নাই, কোনো চিন্তা নাই। এ আল্লাহর ওলি, কোনো ভয় নাই। ও আমার বন্ধু, কোনো ভয় নাই। মহিলাকে দাফন করবে, কাফনের কাফন পরাইছে, এখন কবরস্থানের দিকে নিয়ে যাবে। আল্লাহর ওলি ডাক দেয়, খবরদার আমার ওই মহিলার লাশের সামনে না নেওয়া পর্যন্ত খবরদার তোমরা কাকে তোমরা দাফন করো না। আল্লাহর ওলিকে ওই মহিলার জানাজায় উপস্থিত করা হলো। মহিলার জানাজা শেষে ওই লাশের সামনে যখন দাঁড়ায়, আল্লাহর ওলি আকাশের দিকে তাকায়, আল্লাহকে ডাকতে, আল্লাহ আজকে প্রমাণ করে দাও, আজকে যদি আমি প্রমাণিত না হই, আমি নির্দোষ, তাহলে গোটা জগতের মানুষ আমাকে ভুল বুঝবে। আল্লাহ পাকের হুকুমে ওই মহিলার কাফনের কাফন নড়তে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা জিন্দা হয়ে গেল, কাফনের কাফন সহ একদম দাঁড়িয়ে গেল। মহিলার জবান আমার আল্লাহ খুলে দিলেন। মহিলা এবার বলতে লাগলো, ও জগতের মানুষ, তোমরা জেনে রাখো, এই আল্লাহর ওলির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইনি নির্দোষ, ইনি আমাকে হত্যা করে নাই, ইনি আল্লাহর ভয়ে আমার দিকে তাকায় নাই। আল্লাহর ভয়ে একটা ধমক দিয়েছে, আমি তাড়াতাড়ি জমিনে পড়ে মৃত্যুবরণ করেছি। আমি সাক্ষী দিয়েছি আল্লাহর ওলি নির্দোষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রনি ভাইয়ের আগমন, শুভেচ্ছাই স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছাই স্বাগতম, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।